এখন আমি দাঁড়িয়ে আছি গঙ্গা নদীর তীরে গড়ে ওঠা সদ্য উদ্বোধন হওয়া নবনির্মিত গৌর বিষ্ণুপ্রিয়া মন্দিরের একদম সামনে। এখন আমি দাঁড়িয়ে আছি গঙ্গা নদীর তীরে গড়ে ওঠা সদ্য উদ্বোধন হওয়া নবনির্মিত গৌর বিষ্ণুপ্রিয়া মন্দিরের একদম সামনে। এই মন্দিরে দুপুরে অপূর্ব ভোগ প্রসাদের কিন্তু ব্যবস্থা রয়েছে। নমস্কার, ইউনিক ট্রাভেল চ্যানেলের নতুন একটা ভিডিওয়ে আপনাদের সকলকে করি স্বাগত। আজ আপনাদের এই ভিডিওতে সদ্য গড়ে ওঠা এই গৌর বিষ্ণুপ্রিয়া মন্দিরের যাবতীয় তথ্য তুলে ধরব। আপনারা এখানে কিভাবে আসবেন, এই মন্দিরে এসে আপনারা কি ঘুরে দেখবেন, এখানকার মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এছাড়াও আপনারা এই মন্দিরে এসে কিভাবে ভোগ প্রসাদ পাবেন, এখানে থাকার ব্যবস্থা আছে কিনা, সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আরও একটা নতুন ভিডিও। বন্ধুরা, আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন সেটা বলে দিই। আপনারা যদি হাওড়া অথবা হুগলির দিক থেকে আসেন তাহলে আপনাদের প্রথমে চলে আসতে হবে উত্তরপাড়া স্টেশনে। যে কোনো মেন লাইনের লোকাল ধরে চলে আসবেন উত্তরপাড়া স্টেশন। উত্তরপাড়া স্টেশনে নেবে যেই প্ল্যাটফর্মে আপনারা নামুন না কেন, আপনাদের ফুটওভার ব্রিজ ধরে চলে আসতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। মানে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে আপনারা বাইরে বেরোবেন, বাইরে বেরিয়েই পেয়ে যাবেন টোটো। সেখান থেকে টোটো ধরে 10 টাকার বিনিময়ে আপনারা পৌঁছে যাবেন উত্তরপাড়া ফেরিঘাট। উত্তরপাড়া ফেরিঘাটে এসে আপনারা 7 টাকা দিয়ে টিকিট কেটে লঞ্চে করে চলে আসবেন আরিয়াদহ লঞ্চ ঘাট। আরিয়াদহ লঞ্চ ঘাটে নেবে আপনারা পায়ে হেঁটে 7 থেকে 8 মিনিটে পৌঁছে যেতে পারেন এই মন্দিরে। আপনারা কাউকে জিজ্ঞাসা করবেন ছোট রথতলা নতুন গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির যাব, তাহলেই আপনাদের যে কেউ দেখিয়ে দেবে। আর যদি আপনারা চান যে টোটো বা অটো করে আসবেন, সেটাও অপশান রয়েছে, ওখানে টোটো অটো রয়েছে, আপনারা সেখান থেকেও টোটো অটো করে চলে আসতে পারেন। আমি হেঁটেই এসেছি, তাই আমি জানি না কত ভাড়া লাগবে, যত সম্ভব 10 টাকাই নেবে। এছাড়াও আপনারা যদি শিয়ালদা অথবা নৈহাটির দিক থেকে আসেন তাহলে আপনারা প্রথমে চলে আসবেন দমদম স্টেশনে। দমদম স্টেশনে এসে আপনারা সেখান থেকে ট্রেনে করেও আসতে পারেন, মেট্রো করেও আসতে পারেন। ট্রেনে করে যদি আসেন আপনারা যে কোনো ডানকুনি লোকাল অথবা বারুইপাড়া লোকাল ধরে চলে আসবেন দক্ষিণেশ্বর স্টেশনে। আর যদি মেট্রোতে আসেন তাহলে মেট্রো করে দমদম থেকে মেট্রো করে চলে আসবেন দক্ষিণেশ্বর স্টেশনে। এসে সেখান থেকে বেরিয়ে আপনারা অটো পেয়ে যাবেন। অটোতে আপনারা বলতে হবে যে ছোট রথতলা যাব, তাহলে ছোট রথতলায় আপনাদের নামিয়ে দেবে। আপনাদের সময় লাগবে মোটামুটি 15 মিনিট, আর ভাড়া লাগবে 15 টাকা। তো সেখান থেকেও আপনারা আসতে পারেন। ছোট রথতলা থেকে পায়ে হেঁটে 2 মিনিটে আপনারা পৌঁছে যাবেন এই মন্দিরে। আপনারা যদি দক্ষিণেশ্বরের দিক থেকে অটো করে আসেন তাহলে অটো আপনাদের এই যে দেখতে পাচ্ছেন আরিয়াদহ অভিযাত্রী ক্লাব, এখানেই নামাবে। আর এই ক্লাবের ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা ধরে মিনিটখানেক হাঁটলেই পেয়ে যাবেন এই মন্দির। আমরা এই রাস্তা দিয়ে 10 মিনিটের মতো হেঁটে আসলাম, আর সোজা এসে এই যে সামনে দেখতে পাচ্ছেন কালো গেটটা, এই গেট দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। আর প্রবেশ করেই এই যে সামনেই রয়েছে এই বিষ্ণুপ্রিয়া মন্দির, দেখতে পাচ্ছেন অনেকটা বড় 3 তলা বিল্ডিং। চলুন তাহলে গেট থেকে প্রবেশ করা যাক। প্রবেশ করে আমরা মন্দিরটা পুরোটা ঘুরিয়ে দেখি। মূল গেট থেকে প্রবেশ করে কিছুটা স্পেস রয়েছে সামনে, আর তারপরেই রয়েছে এই 3 তলা বিশিষ্ট বিল্ডিং, যেটা কিন্তু গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির। পুরো বিল্ডিংয়ে কী রয়েছে সমস্ত কিছুটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। কিছুটা এগিয়ে আসলেই আপনারা এই রকম দেখুন সামনে কল রয়েছে, আপনারা চাইলে এখানে হাত মুখ পা ধুয়ে নিতে পারেন। আর এই যে ঢোকার যে রাস্তাটা, এই রাস্তার দেওয়ালে এইরকম যারা এখানে ডোনেশন করেছেন তাদের কিছু নাম দিয়ে এখানে ফলো করে রাখা রয়েছে,
দেখতেই পাচ্ছেন। আর কিছুটা এগিয়ে আসলে রয়েছে এই বিল্ডিংয়ে প্রবেশের মূল গেট। আর মূল গেটের ডান দিকেই রয়েছে এখানে একটা ছোট্ট তুলসী মন্দির দেখতে পাচ্ছি। আর এই হলো মন্দিরের বিল্ডিং। আর বিল্ডিংয়ে একদম মাঝখানে একটা অপূর্ব সুন্দর কংক্রিটের ময়ূরের মূর্তি করা রয়েছে, খুবই ভালো লাগছে সামনে থেকে দেখতে। আর এই রয়েছে মূল গেট। মূল গেটের প্রবেশের আগে আপনাদের এই যে রাস্তাটা আপনারা দেখছেন, এই যে সোজা চলে গেছে, এখান থেকে গেলে কিন্তু আপনারা দেখতে পাবেন গঙ্গার ঘাট। চলুন আপনাদের দেখাচ্ছি। মূল মন্দিরের গেটের পাশের এই রাস্তা ধরে সোজা আমি হেঁটে আসলাম। হেঁটে এসে এই যে সামনেই রয়েছে গঙ্গা নদী, দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর একটা ভিউ এখান থেকে আসছে, দারুণ লাগছে। গঙ্গা নদীর ওপারটাই হচ্ছে উত্তরপাড়া, যেখান থেকে আমি আসলাম লঞ্চে করে আর কি এই দিকে। আর এই গঙ্গা নদীর সামনে কিন্তু একটা ঘাট করার কাজ চলছে এই মন্দির কর্তৃপক্ষের দ্বারা। মানে কিছু দিনের মধ্যেই এই কাজ সম্পন্ন হয়ে যাবে, তাহলে এই মন্দির থেকে ঘাটে কিন্তু ডাইরেক্ট নামাও যাবে আর কি। খুবই সুন্দর একটা ভিউ এখান থেকে আসছে, অসাধারণ লাগছে। এখান থেকে কিন্তু একটা হাওয়াও আসছে, যেটা আর কি আসে গঙ্গার পাশে দাঁড়ালে, সেই রকমই ঠান্ডা হাওয়া, খুবই ভালো লাগছে। আর এই গঙ্গা নদীর একদম তীরেই রয়েছে এই নবনির্মিত গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির, দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা বন্ধুরা, এই গঙ্গা নদীর তীরেই রয়েছে একটা ছোট্ট মন্দির দেখতে পাচ্ছেন সামনে। আর এই মন্দিরের মধ্যে দুটো মূর্তি করা রয়েছে। এই মূর্তিগুলো সম্ভবত আমি যতটা শুনলাম এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা ওনার পিতা ও মাতার মূর্তি। এনাদের ইচ্ছা ছিল এইরকম একটা মন্দির গড়ে উঠুক, তাই এই মন্দির গড়ে ওঠার পর এখানে ওনাদের মূর্তি স্থাপন করা হয়েছে। সামনে থেকে কিন্তু অপূর্ব লাগছে। আর এই মূর্তির পাশেই দেখতে পাচ্ছেন এখানে লাইন দিয়ে 4টে কল রয়েছে, আপনারা চাইলে এখানে হাত মুখ ধুয়ে নিতে পারেন। এই যে বন্ধুরা সিঁড়িটা দেখতে পাচ্ছেন, লোহার গোল গোল হয়ে যে উঠে গেছে সিঁড়িটা, এই সিঁড়িটা কিন্তু একদম এই মন্দিরের ছাদের সাথে কানেক্টেড। ভবিষ্যতে এই মন্দিরের ছাদেই দুপুরের ভোগ প্রসাদ বিতরণ করা হবে, তার জন্যই এই সিঁড়ির ব্যবস্থা করা রয়েছে। এখান থেকেই ভক্তরা উঠে দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। এখন আপাতত সিঁড়ি বন্ধ রয়েছে, কাজ পুরো কমপ্লিট হয়নি, এখন অনেক কাজই বাকি। পুরো কাজটা হয়ে গেলে কিন্তু এই মন্দির একটা আলাদা রূপ নেবে। মন্দিরের চারিপাশটা এতক্ষণ আপনাদের ঘুরিয়ে দেখালাম। এবার আমরা এই মন্দিরের বিল্ডিংয়ে প্রবেশ করব এবং মন্দিরের ভেতরে মূল গর্ভগৃহ এছাড়াও যা যা রয়েছে সব কিছু ঘুরে দেখব। এই হলো মূল গেট, এখান থেকেই প্রবেশ করতে হবে। তো আমরা প্রবেশ করলাম, প্রবেশ করে এখানে কিছু ঘর রয়েছে গ্রাউন্ড ফ্লোরে, দেখুন লাইন দিয়ে ঘর রয়েছে। এই ঘরগুলো কিন্তু এই মন্দিরের যারা কর্তৃপক্ষের যারা রয়েছেন তাদের ইউজ করার জন্য, মানে তারাই থাকেন আর কি। দেখতেই পাচ্ছেন অনেকগুলো ঘর রয়েছে। তো আর এই মন্দিরের মানে এই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে রয়েছে মূল মন্দির। তো চলুন আমরা এই যে সিঁড়ি, এই সিঁড়ি ধরে উপরে চলে যাই। উপরেই রয়েছে মূল মন্দির, মন্দিরটা আপনাদের দর্শন করাই, তারপর আরও যা যা রয়েছে এখানে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। মন্দিরটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর পুরো মানে পাথর দিয়ে বাঁধানো রয়েছে, খুব সুন্দর ডিজাইনের পাথর রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো মূল গর্ভগৃহ, এই মন্দিরের মূল গর্ভগৃহর ব্যাক সাইড এটা। আর এই হলো সামনে পুরোটা নাট মন্দির, দেখতেই পাচ্ছেন অনেকটা বড় নাট মন্দির। এখানে অনেক ভক্তরা বসে একসাথে ঠাকুরের নাম গান কীর্তন করতে পারেন আর কি, খুব ভালো লাগছে। আর এই নাট মন্দিরের একদম সামনেই রয়েছে মূল মন্দির।
বন্ধুরা, এই হলো মূল মন্দির দেখতে পাচ্ছেন। আর এই মন্দির কিন্তু পুরো সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে, প্রত্যেকটা ফ্লোরেই এরকম সিসিটিভির ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে মূল মন্দিরের গর্ভগৃহ। অপূর্ব সুন্দর কারুকার্য দিয়ে করা রয়েছে এই গর্ভগৃহের সামনেটা, পুরোটাই কাঠের কাজ রয়েছে। আপনাদের সামনে দিয়ে দেখাবার চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন পুরোটা কাঠের কাজ, খুব সুন্দর খুব সুন্দর। সামনে দিয়ে কিন্তু আপনাদের চোখ জুড়িয়ে যাবে দেখলে, এত সুন্দর আপনাদের লাগবে। পুরোটা কাঠ দিয়ে কাজ করা রয়েছে। আর এই সামনেই রয়েছে মূল গর্ভগৃহ। আর বন্ধুরা, এই গর্ভগৃহের ভেতর প্রবেশ করে ওপরের দিকে আপনাদের চোখে পড়বে এইরকম একটা অংশ, যেটা ফাইবার দিয়ে করা রয়েছে, গোল বৃত্তের মতো একটা অংশ। তার মধ্যে কিন্তু খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছেন মূর্তির ডিজাইন করা রয়েছে। আর এই যে চারিপাশের যে অংশটা, এটাও ফাইবার দিয়ে করা রয়েছে। খুব সুন্দর একটা কারুকার্য এখানে দেখতে পাচ্ছি। আর অপূর্ব সুন্দর একটা ঝাড়বাতি এখানে কিন্তু ঝুলছে, দারুণ দারুণ লাগছে কিন্তু। গর্ভগৃহের সমস্ত কিছুটা খুব সুন্দর লাগছে। আর সন্ধ্যাবেলা এই ঝাড়বাতিটা জ্বলে ওঠে, আর তখন কিন্তু একটা আলাদা রূপ নেয় এই গর্ভগৃহ। আর গর্ভগৃহের ভেতরে এই রকম একটা সিংহাসনের ওপর বিরাজ করছেন সামনেই গৌরাঙ্গ মহাপ্রভু, আর তার পাশেই রয়েছেন ওনার সহধর্মিণী মাতা বিষ্ণুপ্রিয়া দেবীর অপূর্ব সুন্দর বিগ্রহ। গর্ভগৃহের ভেতরে গৌরাঙ্গ মহাপ্রভু ও বিষ্ণুপ্রিয়া দেবী ছাড়াও রয়েছে একদম নিচের দিকে শ্রী শ্রী জগন্নাথ দেব, শ্রী বলরাম দেব এবং দেবী সুভদ্রার বিগ্রহ। এছাড়াও এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা, ওনার পিতামাতার ছবি রয়েছে। আরও ওনাদের যে গুরু মহারাজরা রয়েছেন তাদের ছবি এখানে বিরাজ করছেন। অপূর্ব লাগছে দেখুন সামনে থেকে। মন্দিরে কিন্তু অসংখ্য দেখুন পাখা লাইট রয়েছে। এখানে যে ভক্তরা আসবে তাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। যখন ভক্ত সমাগম হয় সব কটা পাখা চালিয়ে দেওয়া হয়। আর আপাতত এই নাট মন্দিরের এই অংশটায়, মানে এদিকটায় টেবিল চেয়ার পেতে দুপুরের ভোগ প্রসাদ বিতরণ করা হয়। ওপরে ওনাদের কাজ চলছে, সেখানে কাজ কমপ্লিট হয়ে গেলে দুপুরের ভোগ প্রসাদ ওখানেই খাওয়ানো হবে। আর এ পাশে দেখতে পাচ্ছেন, এ পাশে কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে। খুবই সুন্দর একটা ব্যবস্থা, এটা যা খুব ভালো লাগলো আমার। এখানে কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে। বয়স্ক বৃদ্ধ বৃদ্ধারা যদি এই মন্দির দর্শন করতে আসেন তাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না। আর এই মানে নাট মন্দিরের সামনে এদিকে রয়েছে ওয়াটার পিউরিফায়ারের ব্যবস্থা দেখতে পাচ্ছেন। আর এই সামনে রয়েছে হাত মুখ ধোয়ার বেসিন। তো বন্ধুরা, এখন আমি এই গৌর বিষ্ণুপ্রিয়া মন্দিরের নাট মন্দিরে বসে আছি। অপূর্ব একটা ফিলিংস আসছে মনের মধ্যে, একটা আধ্যাত্মিক ব্যাপার রয়েছে এখানে। আর দেখুন, আমাকে এখানে কিন্তু সকালের যে প্রসাদ, সেই প্রসাদ দেওয়া হলো। তো এখন আমি এই প্রসাদ গ্রহণ করব। আপনারাও যদি এখানে সকাল সকাল আসেন, আপনারা কিন্তু এইরকম প্রসাদ পেয়ে যাবেন। আপনারা চাইলে আসতে পারেন, আপনাদের কিন্তু খুব ভালো লাগবে এই জায়গাটা। মূল গর্ভগৃহের পাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এইরকম একটা প্যাসেজ রয়েছে, একটা সুন্দর প্যাসেজ। এখান দিয়ে আপনারা চাইলে এই মন্দিরের গর্ভগৃহের পরিক্রমা করতে পারেন, তার জন্যই এই জায়গাটা রাখা রয়েছে। খুব ভালো লাগছে জায়গাটা। একটা সরু প্যাসেজ, তবে আপনাদের পরিক্রমা করতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। ফার্স্ট ফ্লোরে সিঁড়ি থেকে উঠে বাদিয়ে গেলে আপনারা পাবেন নাট মন্দির এবং গর্ভগৃহ। আর ডান দিকে আসলে আপনারা দেখতে পাবেন প্রভু ও পিয়াজির ভোগের ঘর দেখতে পাচ্ছেন।
এই হলো ভোগ রন্ধনশালা। অনেকটা বড় এই রন্ধনশালা, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু অত্যাধুনিক সমস্ত জিনিস রয়েছে। ভোগ রান্না হচ্ছে নাকি? আচ্ছা, নিত্য ভোগ এখানেই হয়। আজ কি কি হচ্ছে ভোগে? আচ্ছা আচ্ছা, তাহলে বলতে হবে না, থাক। ঠিক আছে ঠিক আছে। 8-10 রকমের আইটেম হয় রোজ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো এখানেই নিত্য ভোগ রান্না হয়। যেহেতু এখনও ভোগ ভগবানকে দেওয়া হয়নি, তাই এখানে কি কি রান্না হয়েছে সেটা বলবেন না, ওনারা বলছেন আর কি। তবে 8-10 রকমের পদ এখানে রোজই রান্না হয়, ভক্ত আসুক আর নাই আসুক ঠাকুরের জন্য। এই সিঁড়ি ধরে এখন আমরা সেকেন্ড ফ্লোরে চলে যাব। সেখানে কি কি রয়েছে চলুন আপনাদের দেখাচ্ছি, ঘুরিয়ে দেখাচ্ছি, দেখবেন আপনাদের ভালো লাগবে জায়গা। সেকেন্ড ফ্লোরে সিঁড়ি থেকে উঠেই ডান দিকে রয়েছে এই মন্দিরের কার্যালয়, দেখতে পাচ্ছেন। আর সিঁড়ি থেকে উঠে বাঁ দিকে আসলে এখানে দেখতে পাচ্ছি এখানে একটা স্টোর রুম রয়েছে, পণ্য সংরক্ষণ স্টোর রুম। তালা বন্ধ রয়েছে আপাতত। আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, একটা বড় জায়গা। এখানে লম্বা দেখতে পাচ্ছেন জানলা রয়েছে, এখান থেকে আলো বাতাস প্রবেশ করছে এই জানলা থেকে। আর এখানে রয়েছে ওয়াটার পিউরিফায়ারের ব্যবস্থা দেখতে পাচ্ছি। আর এই যে সমস্ত ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই রুমগুলো কিন্তু যখন এই আশ্রমে বা এই মন্দিরে মানে কোনো অনুষ্ঠান হয়, যারা কীর্তন করতে আসেন আর কি, তাদের থাকার ব্যবস্থা এখানেই করা হয়। এই যে দেখতে পাচ্ছেন ঘরগুলো, অনেকটা বড় এই ঘর দেখতে পাচ্ছি। আর এই রুমের মধ্যেই রয়েছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন স্টাইলের ওয়াশরুম। গিজারের ব্যবস্থা রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, শাওয়ার কল সমস্ত কিছু আছে, বেসিন রয়েছে। আর এ পাশে রয়েছে একটা আলমারি টাইপের, মানে ওয়ার্ড্রপ রয়েছে, সঙ্গে মিরর বা আয়না। খুবই সুন্দর একটা ব্যবস্থা। এখানে যখন ভক্তরা মানে যারা নাম গান করেন, তারা অনুষ্ঠানে আসেন, তখন এখানেই তাদের থাকার ব্যবস্থা। বন্ধুরা, এখন আমি রয়েছি এই মন্দিরের ছাদে, আর ছাদ থেকে ভিউটা আপনাদের দেখাচ্ছি। অসম্ভব সুন্দর একটা ভিউ কিন্তু এখান থেকে আসছে, আপনাদের সামনে থেকে দেখাচ্ছি। এই দেখুন, এই হচ্ছে ছাদ থেকে ভিউ, পুরো যে গঙ্গা নদীটা সমস্ত কিছু দেখা যাচ্ছে। আর ওই পাড়টাই হলো উত্তরপাড়া, যেখান থেকে আমি এসেছি আর কি। খুব সুন্দর লাগছে। আর এই হলো এই যে মন্দিরের যে ঘাট তৈরি হচ্ছে, সেই ঘাট দেখতেই পাচ্ছেন। এই মন্দিরের ছাদের উপরে বন্ধুরা এরকম চার কোনায় 4টে ছোট ছোট মন্দিরও আপনারা দেখতে পাবেন। এই পাশে রয়েছে 2টি, এই হচ্ছে 2টি, আর ও পাশে 2টো রয়েছে। আর সামনে রয়েছে মেন যে মন্দিরের চূড়া, সেই চূড়াটা। এই হলো মেন চূড়াটা। পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে এই চূড়া। আর একদম চূড়ার ওপরে রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের মতোই একটা ধ্বজা। আর একদম এই মন্দিরের ছাদের উপরে এখানে কিন্তু একটা বসারও জায়গা করা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। চলুন উঠে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর বসার জায়গা করা রয়েছে। ছাদে এখন অনেক এলিভেশনের কাজ চলছে, তো সব মিস্ত্রিরা এখন এখানে বসে আছে, দেখতে পাচ্ছেন। আর এখান থেকে এই মন্দিরের যে মূল চূড়াটা, সেই চূড়াটা দেখুন, সুন্দর লাগছে। একদম জগন্নাথ মন্দিরের যে
চূড়াটা রয়েছে সেই রকমই তৈরি করা হয়েছে। আর ওপাশে রয়েছে আরও দুটো ছোট ছোট মন্দির, যেটা আপনাদের আগেই বললাম। আর এই মন্দিরের ছাদেও কিন্তু সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রয়েছে। বন্ধুরা, আপনাদের এবার কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য এই মন্দির সম্পর্কে দিই। এই মন্দিরে যদি আপনারা দুপুরের প্রসাদ গ্রহণ করতে চান, তাহলে আপনাদের একদিন আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিতে হবে। আপনারা কজন আসছেন সেটা জানিয়ে দিতে হবে, তাহলেই আপনারা এখানে এসে দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। আর এখানে নিত্য ভোগের ব্যবস্থা রয়েছে। 80 টাকার বিনিময়ে এই মন্দিরে এসে আপনাদের কুপন সংগ্রহ করে নিতে হবে। আমরাও আপনাদের কুপন সংগ্রহ করে নিয়েছি। আজ আমরা দুপুরে এই মন্দিরে এই প্রসাদ গ্রহণ করব। আর এখানে কিন্তু প্রতিনিয়ত 8 থেকে 10 রকমের পদ দিয়ে দুপুরে ভোগ বিতরণ করা হয়। আজকে আমরা প্রসাদ গ্রহণ করব, আপনাদেরও দেখাবো এখানে কি কি প্রসাদ থাকে। আর বন্ধুরা, এই মন্দিরে ভক্তদের জন্য, মানে যারা আর কি গৌর ভক্ত, তাদের জন্য থাকার ব্যবস্থা রয়েছে। এছাড়া সাধারণ মানুষের জন্য কিন্তু এখানে থাকার কোনো ব্যবস্থা নেই। তবে আপনারা যদি দূর থেকে আসেন, সকাল থেকে রাত পর্যন্ত এখানে কাটাতে পারবেন। মন্দির চত্বর খোলা থাকে, মূল মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে ভক্তদের জন্য, সকাল 7টা থেকে বেলা 12:30 পর্যন্ত। তারপর 12:30টার সময় ভোগ আরতি হয়ে মন্দির বন্ধ হয়ে যায়, আবার খোলে বিকেল 4টের সময়। আর ভক্তদের জন্য খোলা থাকে রাত 8টা পর্যন্ত। জয় গৌর বিষ্ণুপ্রিয়া, প্রণাম জানাই সবাইকে, সব গৌর ভক্তবিন্দুকে। আমাদের এই মন্দিরটি শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া সেবা প্রতিষ্ঠান। আর এটি আমরা হচ্ছে শ্রী শ্রী মা দাদার গণ। এইটি হচ্ছে 30 ধাম থেকে এই গৌর বিষ্ণুপ্রিয়া যুগল সেবা আরম্ভ হয়েছে। এইটি মূল প্রতিষ্ঠাতা হচ্ছে আমার মা বাবার ভীষণ ইচ্ছা ছিল, আর সেইটি আমার দাদা এটি তাদের ইচ্ছা পূরণ করেছেন। এবং আর ভক্তরা যার যেটুকু সামর্থ্য অনুযায়ী তারা দিয়েছেন। কিন্তু আমাদের কিছু চাওয়ার ব্যাপার নেই, তুমি দাও, টাকা দাও, এই টাকা দাও, বা গিয়ে বলবো টাকা দাও, এইসব আমাদের মধ্যে সম্প্রদায়ের মধ্যে নেই। যেটা দান হিসাবে দেবে, যে যদি কেউ দিল তো দিল, নালে দিলে না দিলে, এটা হচ্ছে ব্যাপার। পুরোটাই দাদা কন্ট্রোল করছেন। আমি তার ভাই, আমার নাম দিলীপ দাস। আর রোজ চৈতন্য চরিতামৃত এখানে 5:30 দিয়ে পাঠ হয়। আর আমি অভাগা, আমি বুঝিও না, অত সংস্কৃতও বুঝি না, কিন্তু আমি চেষ্টা করি পড়াশোনা করতে এবং পাঠটা করতে। আমি ওই ফেসবুকের মাধ্যমে পাঠ করি। হ্যাঁ, জানি আমাদের ভক্তরা যারা অন্ততপক্ষে নাম গ্রহণ করেছে শ্রী শ্রী মা দাদার, তারা অন্ততপক্ষে ভাগবতটা একটু আর পড়াশোনা করুক। নাহলে তো দীক্ষা নিয়ে তো খালি লাভ নেই, দীক্ষাটাই তো সব না, আসল তো আচরণই যদি আমি না করি, তাহলে আর সেই দীক্ষা নিয়ে লাভটা কি। মন্দির কবে উদ্বোধন হয়েছে আপনাদের? মন্দির উদ্বোধন হয়েছে আপনার 30শে এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিন। আচ্ছা, আপনাদের এই কলকাতায় তো মনে হয় কোনো বিষ্ণুপ্রিয়া মন্দির নেই? না, মন্দির নেই। এই যে আপনারা করলেন, কি চিন্তাধারা দিয়ে করলেন? এটি আমি বললাম, আমার বাবা মায়ের ইচ্ছে ছিল যেটি গঙ্গার পাড়ে এখানে থাকার ব্যবস্থা এবং ভোগ প্রসাদের ব্যবস্থা, একমাত্র ভোগের ব্যবস্থা আছে। দুপুরবেলা এসে, আগের দিন এসে বা তার পরের দিন সকালবেলা 8টার আগে এসে যদি কেউ টোকেন নেয়, 80 টাকা নেওয়া হয় এখন, তাহলে ভোগের জন্য। কারণ না হলে বাজারের ব্যাপার থাকে, আগের দিন বললে, বেশি লোক হলে আগের দিন বললে বাজারটা করা যায়, নাহলে বাজারটা করবো কখন? ফোন নাম্বারটা একটু বলে দিন। ফোন নাম্বার হচ্ছে 8240901294। এই নাম্বারে ফোন করে বললেই হয়ে যাবে। ফোন করলে তো হয় না, খালি এখন ধরুন 10 জন বললো আসলো না, তখন আমি কি করব? তার থেকে যদি টাকা পাঠিয়ে দেয় বা যদি কাউকে পাঠিয়ে দেয়, তাহলে আমাদের সুবিধা হয়। কেননা সবসময় ধরুন 20 জন বলে দিল, আসলো না, হ্যাঁ, তখন আমাদের কিন্তু ভীষণ প্রবলেম হবে। আবার যে রান্না করছে তাকেও তো একটা প্রেশার আছে, তারপরে বাসন কোসন, বড় বড় বাসন কোসন আনতে হবে, করতে হবে, সব আয়োজন করতে হয়। বেশি লোক হয়ে গেলে তখন আমাদের অন্য লোক আনতে হয় বাইরে থেকে। সেই জন্য আগে যদি প্রিপারমেন্ট নেওয়া যায়, ধর 7 দিন আগে, যদি বেশি লোক হয় 7 দিন আগে বলে দিল, যে আমরা তখন এটাকে অ্যারেঞ্জমেন্ট করে নিলাম। আর ভক্তদের জন্য মন্দির কটা থেকে কটা পর্যন্ত? ভক্তদের জন্য মন্দির 5:30টায় খুলে যায়, তখন মঙ্গল আরতি হয়। এরপরে আবার আরতি হয়, সেইটা হচ্ছে স্নান আদি করা যেটা হয়।
তারপরে তো আবার ভোগ রাগ হয় 12:30টার সময়, তারপরে 1:30টার সময় মন্দির বন্ধ, 4টের সময় মন্দির খোলে। কিন্তু ভক্তরা যে বাইরের লোকেরা যদি আসে, আমার মনে হয় 5টার পরে আসাই ভালো। আসলে কি হয়, একটু ভাগবত আলোচনাও করা যায়, মানে তখন 4টের সময় তো কোনো লোক থাকে না। খালি খালি আসলে কি হয়, মানে তারই অসুবিধা, কারোর সঙ্গে কথাও বলতে পারে না, ওই দেখেই চলে যেতে হয়। তার থেকে 5টার পরে আসলে কি হয়, একটু ভাগবত আলোচনাও শুনতে পারে, ভক্ত মিলনও হতে পারে, প্রচুর ভক্তরাও আসে, পাড়া প্রতিবেশী সবাই আসে, এসে বসে। আর তারপরে সন্ধ্যার সময় কীর্তন হয়, তারপরে কীর্তনের পরে প্রসাদ বিতরণ হয়, যেটুকু দেওয়া হয় প্রভুকে সেই মহাপ্রসাদ দেওয়া হয়। দেওয়ার পরে তো আবার আরতি, কীর্তন আরতি হয়, যেটা আমরা নিজেরাই করি। তখন ভক্তরা চলে যায়, আমরা তখন বন্ধ করে দিই। সেটা 8টার মধ্যে আমরা সব বন্ধ হয়ে যায়। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। জয় গুরু বিষ্ণুপ্রিয়া। কলকাতার আশেপাশে এটাই প্রথম গৌড় বিষ্ণুপ্রিয়া মন্দির গড়ে উঠেছে। আমার অন্তত জানা নেই আর কোনো বিষ্ণুপ্রিয়া মন্দির কলকাতার আশেপাশে আছে কি না। আপনাদের যদি কারোর জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বেলা 1টার সময় মন্দিরের দরজা পুনরায় খোলা হলো। মন্দিরে দুপুরে ভোগ নিবেদন করা হয়েছিল, ভগবানের ভোগ গ্রহণ হয়ে গেছে। আবার বেলা 1টার সময় মন্দিরের দরজা কিন্তু খুলে গেল। আর সামনেই আপনারা দেখতেই পাচ্ছেন ভগবানের ভোগ 14 রকমের পদ দিয়ে ভোগ দেওয়া হয়েছিল। এই মন্দিরে প্রতিদিন ভগবানকে 13-14 রকমের পদ দিয়ে ভোগ নিবেদন করা হয়। আর ভগবানের ভোগ গ্রহণ হয়ে গেলে সেই ভোগ ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। তো আজকের ভোগের মেনু আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা দেখে নিন। আজকের মেনুতে আমাদের 13 রকমের পদ দিয়ে প্রসাদ বিতরণ করা হলো। এই মন্দিরে প্রতিদিনই এইরকম বিভিন্ন ধরনের মেনু থাকে। তো আপনারা যদি এই মন্দিরে কোনো দিন আসেন ঘুরতে, অবশ্যই এখানকার প্রসাদ গ্রহণ করুন। এখানকার প্রসাদ কিন্তু সত্যি অতুলনীয়। আর এখানে প্রসাদ গ্রহণ করতে হলে আপনাদের 80 টাকার বিনিময়ে কুপন সংগ্রহ করে নিতে হবে, তাহলেই আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন। বন্ধুরা, আড়িয়াদহতে অবস্থিত এই নতুন গড়ে ওঠা গৌড় বিষ্ণুপ্রিয়া মন্দিরটা আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে পুরো ঘুরিয়ে দেখালাম। এছাড়াও যাবতীয় তথ্য আপনাদের এই মন্দির সম্পর্কে দিলাম। এখানে আপনারা কিভাবে আসবেন, এখানে এসে আপনারা দুপুরের প্রসাদ কীভাবে পেতে পারেন, এখানে থাকার কোনো ব্যবস্থা আছে কিনা, সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওতে দিয়েছি। তাও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি সব কমেন্টে রিপ্লাই দেবো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আড়িয়াদহ গৌড় বিষ্ণুপ্রিয়া মন্দির থেকে আজকের মতো সকলকে জানাই বিদায়।